আজকে মেরে ফেলবে। পালা রেহান পালা। রোজ রোজ ম্যাগি খাওয়া কি রে? আগে ভাত খাবি তারপর ম্যাগি খাবি। এই ছড়ি, তোমার মধ্যে এমন কি রহস্য আছে যে তুমি এমন ঝলমল করছো? আমি হলাম জাদুর ছড়ি, আমার শক্তি দিয়ে সবার মনের ইচ্ছা পূরণ করি। তাই নাকি? তাহলে তুমি রায়হানকে হাতি বানিয়ে দাও। আরে এটা তুমি আমাকে কি বানিয়ে দিলে? আমার ভয় লাগছে, আমাকে আগের মতন করে দাও। এই জাদুর ছড়ি, তুমি ডাবলু চাচাকে এক্ষুনি একটা গাধা বানিয়ে দাও। আরে ইয়া কি? আরে এটা আমাকে কি বানিয়ে দিলি? আমাকে ঠিক করে দে রে। এবার কেমন লাগছে চাচা? মারবে না আমাদেরকে? এসো এসো মারো এবার, বাস দিয়ে পেটাবে না। তোরা চলে এসেছিস? দে দে ম্যাগিগুলো তাড়াতাড়ি আমাকে দে। তো চাচা এখন মাঠে গেছে, এই ফাঁকে আমরা ম্যাগি রান্না করে খেয়ে ফেলবো। হ্যাঁ চাচি, তুমি একদম ঠিক কথা বলেছো। এই নাও তাড়াতাড়ি রান্না করো। আজকে আমি হিলাদাদের দোকান থেকে ম্যাগি কেনার পর এমন ভাবে লুকিয়ে আনলাম না, কেউ বুঝতেই পারেনি। বাহ, খুব ভালো করেছিস। চল চল তাড়াতাড়ি বাড়ির ভিতরে চল, আমি একা ধরাচ্ছি। চাচি তুমি রান্না করো গা, আর আমরা ওই পেয়ারা গাছটাতে খেলা করছি। আচ্ছা ঠিক আছে, যা। সোহান, এই সবটা এখানে পারতো? জায়গাটা বেশ ঠান্ডা লাগছে, এখানে বসে খেয়ে ফেলবো। বাহ কি দারুণ গন্ধ চাচি। দেও তাড়াতাড়ি দেও, পেটে আমার দুধ দৌড়াচ্ছে। বলি, বাড়িতে রান্না বান্না কিছু করেছো নাকি শুধু ম্যাগি রান্না করে গিলছো? রান্না বান্না তো কোনো হয়নি গো। তুমি এখানে একটু বসো, আমি খেয়ে তোমাকে ভাত রান্না করে দিচ্ছি। আমি মাঠে খাটনি খেটি বাড়ি আসছি দুটো ভাত খাওয়ার লেগি, আর তুমি বাড়িতে ভাত না রেডি এই পাড়ার ছোড়াদেরকে ডেকে ম্যাগি রান্না করে খাচ্ছো? আরে না না, আমি তো একটুখানি। দাঁড়াও, ডেলি ডেলি তোমার ম্যাগি খাওয়া আমি বার করছি। ওরে বাবা রে, চাচা তো আজকে মেরে ফেলবে। পালা রেহান পালা। আহ, রোজ রোজ ম্যাগি খাওয়া কি রে? আগে ভাত খাবি তারপর ম্যাগি খাবি। কিরে রিজিয়া, ডাবলু ভাই ওর বউকে উঠোনে ফেলে কিভাবে পেটাচ্ছে? কিসের জন্য মারছে রে? পিটাবে না তো কি করবে? ডাবলু ভাই দুপুর বেলায় মাঠ থেকে ফিরেছে, আর দেখ শাবানা বাবু রান্না না করি পেয়ারা গাছতলে বসে ম্যাগি গিলছে। রোজ রোজ এইভাবে ম্যাগি খেলে তো মারবেই। চল তো একটু কাছে গিয়ে দেখি শেষমেশ ডাবলু ভাই বউটাকে মেরে না ফেলে। চল।
ও ডাবলু ভাই, বলি বউটা কেমন দিন দুপুরে পেটাচ্ছ কেন? মেরে ফেলবে নাকি? তুমি কিছু বলো না হাবিবা বাবু, আমি মাঠে রোদে পুড়ি মরছি আর মহারানী বাড়িতে ভাত না রেডি পাড়া চুড়াদারকে ডেকে ম্যাগি রান্না করে খাচ্ছে। তাই বলি অমন করে মারবা? আর সাবানা বাবু, তুমি বা কেমন মানুষ বলো তো? স্বামী মাঠে খাটতে গেছে, তুমি রান্না করবা কি তা না পেয়ারা গাছতলে বসে ম্যাগি গিলছো? আমি তো ভাত বসাবো ভাবছিলাম, কিন্তু বাচ্চা দুটো বললো খুব খিদে পেয়েছে, তাই ওদেরকে আগে একটু ম্যাগি রান্না করে দিয়েছি। এতে আমার দোষ কি? তোর কোনো দোষ নাই, পিয়ারা গাছতলায় সব পেড়ি তিনজনে মিলে ইয়াস করে ম্যাগি গিলছে। আমি আসলে নাকি ভাত রাখবে। ডাবলু ভাই, চা হওয়ার তো হয়ে গেছে, তা বাটিতে তো দেখি এখনো ম্যাগি পড়ে আছে, নষ্ট হবে তো। হ্যাঁ রে রিজিয়া, তুই ঠিকই বলেছিস, দেখতে তো খুব সুন্দর লাগছে, আবার সেন্টটাও খুব সুন্দর, নষ্ট করলে কি হবে? চল আমরা একটু খেয়ে দেখি। আরে তোমরাও শুরু করলা? এই ম্যাগির লেগে আমার সংসারে আগুন লেগেছে, আমার পেটে ভাত নাই আর তোমরা খাচ্ছো। আরে ডাবলু ভাই, রাগ করো কেন? খাবার জিনিস যখন রান্না হয়েছে ফেলে দেওয়া তো গুনার কাজ। আরে বাহ সাবানা বুবু, ম্যাগিটা তো বেশ ভালোই বানিয়েছো। ডাবলু ভাই, তোমার বউয়ের হাতে তো দেখছি জাদু আছে। দেখলা তো আমি কত সুন্দর ম্যাগি রান্না করতে পারি, তুমি না খেয়ে শুধু শুধু আমার গায়ে হাত তুললা। আমার কপালটাই খারাপ, গোটা গ্রামের লোক ম্যাগি পাগল হয়ে গেছে, এবার আমি যাব কোথায়? তুমি এক কাজ করো ডাবলু ভাই, রাগ না করি এই বাড়ি থেকে একটু খেয়ে দেখো, তোমার ওই রাগ একদম জল হয়ে যাবে আর খিদেও মিটে যাবে। দূর, তোমরাই খাও। তাড়াতাড়ি ভাত রাত করে। লেও বুবু লেও, তুমিও খাও। রায়হান, আজকে ডাবলু চাচা যা খেতে গেছে না, মনে হয় সামরা চাচাকে মেরেই ফেলবে। একদম ঠিক বলছো সোহান ভাই, আমরা দুটো এখান থাকতাম, ডাবলু চাচা আমাদের ফিতে চাল ছাড়িয়ে দিত। রায়হান, ওই দেখ, ওইখানে একটা কি চকচক করছে। হ্যাঁ আমিও তো দেখতে পাচ্ছি, চলো কাছে গিয়ে দেখি জিনিসটা কি। আরে রায়হান, এটা তো একটা অদ্ভুত ছড়ি, কি সুন্দর আলো ঝলমল করছে দেখ। জিনিসটা দেখতে বড্ড বাজে, এটা ফেলে দাও তো, কোনো ঝামেলা হতে পারে। আরে না না, ফেলে দেবো কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই ছড়ি, তোমার মধ্যে এমন কি রহস্য আছে যে তুমি এমন ঝলমল করছো? আমি হলাম জাদুর ছড়ি, আমার শক্তি দিয়ে সবার মনের ইচ্ছা পূরণ করি। তাই নাকি? তাহলে তুমি রায়হানকে হাতি বানিয়ে দাও। আরে এটা তুমি আমাকে কি বানিয়ে দিলে? আমার ভয় লাগছে, আমাকে আগের মতন করে দাও। আরে দিচ্ছি দিচ্ছি, তুই ভয় পাচ্ছিস কেন? এই ছড়ি, তুমি রায়হানকে আগের মতন মানুষ করে দাও। এবার বুঝতে পেরেছি ওই ছড়ি খবরটা। আরে হ্যাঁ হ্যাঁ, চল এই ছড়ির কাছে দু বাটি গরম গরম ম্যাগি চাই। এই ছড়ি, তুমি আমাদেরকে দু বাটি গরম গরম ম্যাগি দাও। রায়হান, ম্যাগি চলে এসেছে, চল খেয়ে ফেলি। ইস রে, আজ কি মারটাই না মারলো, পিঠটা এখনো চলছে, কিন্তু সেই ম্যাগির গন্ধটা এখনো নাক থেকে যাচ্ছে না। সোহান আর রায়হান তো ভয় পালিয়ে গেল, এখন আমাকে ম্যাগি কে এনে দিবে?
কি গো শাবানা বুবু, মন খারাপ করে বসে আছো? দেখো আমরা তোমার জন্য কি এনেছি। ওমা ম্যাগি, তোমরা এগুলো কোথায় পেলে? আরে বুবু, দুপুর বেলায় তোমার হাতে রান্না করা ম্যাগিটা খেলাম না, ওই ম্যাগিটা খেয়ে আমাদের নেশা লেগে গেছে গো। তাই হেলা চাচার দোকান থেকে এই ম্যাগিগুলো কিনে আনলাম। তুমি ঝটপট রান্না করে ফেলো তো, আজ তিনজনে মিলে জমিয়ে খাবো। আমি তো এটাই চাই, তোমরা এখানে একটু বসো, আমি রান্না করে আনছি। সত্যি শাবানা বুবু ম্যাগিটা খুব সুন্দর রান্না করে বল। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। কি ব্যাপার ডাবলু, অনেকক্ষণ থেকে দেখছি তুমি এখানে বসে আছো। তুমি তো এদিকে কোনোদিন আসো না, আর আসলেও তো এভাবে বসে থাকো না। কি হয়েছে তোমার? আর বলেন না চাচা, আমার বউ একবারে ম্যাগি পাগল হয়ে গেছে। বাড়িতে ভাত তরকারি কিছু রান্না করছে না, শুধু আপনার দোকান থেকে ম্যাগি কিনে নিয়ে যাচ্ছে আর রান্না করে খাচ্ছে। কই, তোমার বউ তো কোনোদিন আমার দোকানে ম্যাগি কিনতে আসে না। আরে ও আসবে কেনে? এই দেখেন আমাদের পাড়া সোহানা রায়হান নাই, ওদেরকে পয়সা দিয়ে আপনার দোকানে ম্যাগি কিনতে পাঠায়। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, ছেলে দুটো তো মাঝে মাঝে ম্যাগি কিনে নিয়ে যায়, কিন্তু ওই ম্যাগিগুলো যে তোমার বউ কিনতে পাঠায় সেটা তো জানতাম না। হ্যাঁ চাচা, ওই জন্যই তো আমি দেখেন বাসলি বসে আছি। আজকে যদি ওই বাদর দুটো ম্যাগি কিনতে আসে না, তাহলে এই লাঠি দিয়ে মেরি একবারে পিঠে ছাল তুলে দেবো। আরে ডাবলু, ম্যাগি তো কোনো খারাপ জিনিস না, খেতে তো বেশ ভালোই। এই তো তুমি আসার কিছুক্ষণ আগে তোমাদের বাড়ির পাশে ওই যে হাবিবা রিজিয়া না, সে 2 প্যাকেট নিয়ে গেল। হ্যাঁ, হাবিবা রিজিয়া? তার মানে সকালে আমাদের বাড়িতে ম্যাগি খেয়ে ওদেরও ম্যাগি নেশা লেগে গেছে। আমি এবার পরিষ্কার বুঝতে পারছি, ওরা সবাই মিলি একজোট হয়েছে। নিশ্চয় সবাই আমাদের বাড়িতে বসে ম্যাগির আসর চলছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই দেখো রান্না হয়ে গেছে, আসো আমরা সবাই মিলে আজকে এখানে বসে খাবো। খুব সুন্দর লাগছে। কি গো চাচি, তোমরা বসে বসে আরাম করে ম্যাগি খাচ্ছ, আমাদেরকে একটু দাও। আরে আজকে তো তোরা ম্যাগি কিনে আনিসনি, আজকে হাবিবা আর রিজিয়া ম্যাগি কিনে এনেছে। ওদের কাছে চা, ওরা যদি দেয় তবেই পাবি। হাবিবা চাচি, রিজিয়া চাচি, তোমরা ম্যাগি খাচ্ছ, আমাদেরকে একটু দাও, আমাদের খুব খিদে পেয়েছে। তোদের কেন দেব রে? আমরা আমাদের ঘরের টাকা খরচ করে ম্যাগি কিনেছি, তোরা কোনো ভাগ পাবি না, যা এখান থেকে। হ্যাঁ, হাবিবা বাবু ঠিক কথাই বলেছে, আমরা কোনো ম্যাগির ভাগ দিতে পারবো না। এই জাদুর ছড়ি, হাবিবা চাচি আর রিজিয়া চাচি আমাদেরকে ম্যাগি দিচ্ছে না, এদের দুজনকে দুটো ছাগল বানিয়ে দাও তো। ওরে বাপ রে, সোহান তুই এটা কি করলি রে বাপ? আমাকে তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরিয়ে দে। হ্যাঁ রে সোহান, আমার মুখটাও কেমন অদ্ভুত লাগছে, আমাকেও তাড়াতাড়ি আগের মতো করে দে বাপ। আগের মতো ফিরিয়ে দেব, কিন্তু আগে বলো তুমি আমাদেরকে ম্যাগির ভাগ দেবে কিনা? হ্যাঁ দেবো, পুরো বাটিটাই দিয়ে দেব, আমাদেরকে ঠিক করে দে। আচ্ছা ঠিক আছে, এই জাদুর ছড়ি, হাবিবা চাচি আর রিজিয়া চাচিকে আগের মতন মানুষ করে দাও। উম্মা, এসব আবার কি ভেলকি রে বাবা, তোরা তো দেখছি একবারে জাদু শিখে গিয়েছিস। আয় আয় লেখা। হ্যাঁ, আমি যা ভাবলাম তাই। আরে সকালে যে ম্যাগির লেগে তোকে এত মারলাম, তাও তোর ঘৃণা হলো না? তুই আবার সবাই খেলি ম্যাগির আসর বসেছিস। দাঁড়া, তোকে আজকে বাস দিয়ে পিটবো। একদম ওইখানেই দাঁড়াও চাচা, আর এক পায়ে গলে কিন্তু খবর খারাপ করে দেব বলে দিচ্ছি।
ওরে বাবা, তোর সাহস তো মন্দ না। আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছিস। সকালবেলায় তো দুজনে লেজ গুটিয়ে পালালি। দাঁড়া, তোদেরকে আগে দুঘাই দি। এই জাদুর ছড়ি, তুমি ডাবলু চাচাকে এক্ষুনি একটা গাধা বানিয়ে দাও। আরে ইয়া কি? আরে এটা আমাকে কি বানিয়ে দিলি? আমাকে ঠিক করে দে রে। এবার কেমন লাগছে চাচা? মারবে না আমাদেরকে? এসো এসো, মারো এবার। বাস দিয়ে পেটাবে না। আরে না না, মারবো না। তোরা তো দেখছি ম্যাগির নেশায় পাগল হয়ে গেছিস। এইসব জাদু শিখলি কোথায়? আমাকে তাড়াতাড়ি ঠিক করে দে। এইসবই জাদুর ছড়ির কামাল। তুমি আর কোনোদিন আমাদেরকে ম্যাগি খেতে বাধা দেবে না তো? আরে না না, তোদেরকে ম্যাগি খেতে বাধা দিব না। তুই তাড়াতাড়ি আমাকে ঠিক কর। এই ম্যাগি পাগলদের তো উচিত শিক্ষা দিতে হবে, না হলে তো এরা কোনোদিন ম্যাগি খাওয়া বন্ধ করবে না। দেখি কি করা যায়। শোনো শাবানা চাচি, আমাদেরকে আর পয়সা দিয়ে ম্যাগি কিনতে হবে না, আর তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। এই ছড়িতে অলৌকিক ক্ষমতা আছে। আমি চাইলে এই ছড়ি রান্না করে গরম গরম ম্যাগি এনে দেবে। আমাদেরকে কেউ খেতে বাধাও দেবে না। দারুন, এবার আমরা সবাই মিলে মজা করে ম্যাগি খাবো। কিরে, তুই আমার জাদুর ছড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছিস? প্রাণে বাঁচতে চাইলে কালকে ওই ছড়িটা বুড়ো পাকুড় গাছতলায় দিয়ে আসবি। আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। ছড়িটা এনেছিস? এই নিন সাধু বাবা, এই ছড়িটা আমার কাছে ছিল। আমার কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি হবে না মানে? তোদের মনে যে ম্যাগি খাওয়ার লোভ, সেই লোভ তোদেরকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তোরা খুব শীঘ্রই মারা যাবি। না না সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। আমি আপনার গা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ম্যাগি খাবো না। সোহান, এই সোহান, শোন। কিরে সোহান, তুই কোথায় গিয়েছিলি? আমরা সেই কখন থেকে বসে আছি। তুই তো জাদু ছড়ি দিয়ে ম্যাগি চেয়ে দিবি আমরা খাবো বলে। ম্যাগি আর খেও না গো, ম্যাগি খেলে তোমরা মারা যাবে। আমার কাছে আর ওই ছড়ি নেই। ওই ছড়ি যার, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়েছে? শাবানা বাবু, ও শাবানা বাবু, একটু এদিকে আসো তো। কি হলো? কি হয়েছে রিজিয়া? এই দেখো, সোহানকে কোন সাধু নাকি বলেছে আমরা ম্যাগি খেলে মরে যাব। ধুর, সব আলতু ফালতু কথা। কোন সাধু বলেছে এই কথা? তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? চলো, গেলে বুঝতে পারবে। ও সাধু বাবা, ম্যাগি খেলে আবার মানুষ মারা যায় নাকি? ওটা তো খাওয়ার জিনিস। খাও গা, আমি কি নিষেধ করেছি নাকি? সময় হলে ঠিক বুঝতে পারবা। এ কি, সাধু চুলগুলো পেকে গেছে কিন্তু দাড়িগুলো কাছে কেন? একটু চেক করে দেখি তো। আরে আরে, কি করছো কি? আরে কি গো, কাজ কাম ফেলে থুই এখানে সাধু সাজি বসে আছো? তোমাদেরকে সাহিত্য করার লেগে তো বসেছি। এই দেখো, এই ছড়ি এখন আমার হাতে। বেশি কথা বললে না, এই ছড়ি দিয়ে তোমাদেরকে মুরগি বানিয়ে ঘরে রেখে দিব। আরে চাচা, তুমি যা চালাক, আমি তোমার থেকে বেশি চালাক। কালকে তুমি আমাকে সাধু সাজে ভয় দেখিয়েছিলে না, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। ধুর, ফালতু কথা। ফালতু বলছো? আসলে তোমাকে আমি আসল ছড়ি দিইনি, তোমাকে তো নকল ছড়ি দিয়েছি। দাঁড়াও, আসল ছড়ি আনছি। আরে সর্বনাশ, এই চূড়া তো দেখছি খুবই চালাক। এই যদি আসল ছড়িটালি চলে আসে, তাহলে তো আমাকে আবার গাধা বানিয়ে দিবে। আমি পালাই।